হ্যালো, কেমন আছেন আলামিন ভাই? আপনি একজনই আসলেন, বাকিরা কোথায়? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম। কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আমারও আলহামদুলিল্লাহ আছি ভালো। একবার চিন্তা করলাম নেব না। তো এখন আবার নিচ্ছি কারণ কিছু কাজ ছিল। কাজগুলো সারলাম আরকি। তো যাই হোক, তো কই বাকিরা কই? আমার রেগুলার স্টুডেন্ট? বাকি বাকিরা তো মনে হয় দেখতে পাই না নাকি? না, মিস্টার রিফন সাহেব বলেছেন উনি নাকি রাতের কি প্রাণী না পাখি লিখলো কি জানি। সব সময় থাকেন, উনি তো আসবেনই বললো এরকম কিছু। যাক স্যার আসেন কিনা। ওই তো 15 তো আমাদের তো সিনসিয়ার সবাই। 15 1 মিনিট লেট হলে আবার মাঝে মধ্যে ফেসবুকে লেখে আবার ওই এরা এখন আগে আসতেছে না আরকি। 7 2 4 মিনিট লেটে আসে। আমাদের রিভিউ কি আপনি করেছেন এটা নাকি? এই আলামিন কে আপনি? আচ্ছা আচ্ছা, জি স্যার, আমি স্যার। ধন্যবাদ। তাহলে আজকে সবাইকে বলে দিবেন কিভাবে আপনি করছেন। জি স্যার, আমি আমি দেখছিলাম যে হয় আ- কি ট্রাই করছিলাম স্যার। আচ্ছা যাই হোক, আমি বলবো না সেটা আপনি বলে দিন। আমি আবার বললে বললো স্যার আজ কি শুরু করছে। না না, ওকে স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি স্যার বিষয়টা। আপনি বলে দিন। কেন আপনারা করছেন, অবশ্যই আপনারা কিছু না কিছু উপকার পাচ্ছেন, একেবারে তো জিরো পাচ্ছেন না, তাই না? ঠিক আছে স্যার, না একেবারে তো না, অবশ্যই স্যার। উপকার তো অবশ্যই পাচ্ছি স্যার। আমরা হয়তো কমান্ড প্রথমে আমি কিছুই জানতাম না, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি স্যার। এটা তো সত্য স্যার। আসলে এই ধরনের যে কোর্সগুলো অর্থাৎ আপনার মনে করেন ইশিকন যে ব্যবস্থা করেছে, বা আমি মনে করি আমি নিজে যেহেতু করাচ্ছি, তো এই কোর্স গুলোতে মূলত মানে আপনি এখানে আমি যা দেখাইছি আসলে এটা বেসিক না, এটা অটোকেটের পূর্ণাঙ্গ লেভেলটাই দেখাইছি। আপনি অনেকে মনে করে যে স্বীকার করে যে অটোকেটে আরো অনেকগুলো লেভেল আছে, অনেক কিছু আছে। আসলে না, অটোকেটে এই সফটওয়্যারের জন্য এই কাজগুলাই আছে। হয়তো অটোকেটের আরো অনেক ভালো কিছু আছে, সেটা হচ্ছে অটোকেটে আর অনেকগুলো সফটওয়্যার আছে, অটোডেস্ক এর অনেক সফটওয়্যার আছে, ওগুলোর মাধ্যমে তো অটোকেট এগুলাই হয়। তো অটোকেট দেখা যায় কয়েক হাজার কমান্ড আছে অটোকেটে। তো যেগুলো মেইন কমান্ড, যেগুলা এগুলো ছাড়া কাজই হয় না, ওগুলো মূলত আমি দেখাইছি আর কি। তো অনেক খুঁটিনাটি কমান্ড থাকে যেগুলো আমারও হয়তো মনে থাকে না। এমনকি যে ডেভেলপার অটোকেট যে তৈরি করেছে ওরও হয়তো মনে নাই ও লিস্ট দেখতে ও আসলে কি তৈরি করেছে। জি স্যার, এরকম কিছু সবগুলো থাকে। তো আর হুম। এটা একটা সফটওয়্যার, তো সফটওয়্যার 100% সবাই হয় না, সবার দ্বারা সম্ভব না। যাই হোক, ব্যাপার না। জি স্যার। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার এফবি তে কেউ থাকলে, যারা ক্লাস করে রেগুলার, ওদেরকে কাউকে মেসেজ করেন ক্লাস শুরু হয়েছে। এফবিতে ওইভাবে কেউ নাই, মানে গ্রুপে সবাই আছে। যাই কালামি সরকার এসেছেন। আরেকজন মিস্টার রাসেল এবং ইয়ে আসলেই ক্লাসটা শুরু করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আপনারা ক্লাসে থাকেন, ওনারা আসুক, আমি আরো 5 মিনিট ওয়েট করি। তো এর মধ্যে একটা জিনিস আপনারা ট্রাই করেন, আজকে আপনাদের অ্যাসাইনমেন্টের মতোই থাকবে এই জিনিসটা। পোলার দেখেন। অ্যারেটা হচ্ছে না স্যার। হ্যাঁ, পোলার অ্যারেটা স্যার একটু সেটা আমি আজকেও দেখাবো না, কারণ আজকে আমি অন্য কিছু আপনাদের দেখাবো, ওটা নিয়ে আমি আর দেখিনি, ঠিক আছে? আচ্ছা ওটা আচ্ছা, নিয়ে ঠিক আছে। ওটা ওটা আমার মনে আছে, ওটা নিয়ে আমি দেখিনি, আমি টাইম পাচ্ছি না, আমি নিজে প্রচুর ব্যস্ততার মধ্যে আছি। আপনি ইয়ে দেন, এই কি বলে এই জিনিসটা ছবি তুলে নিয়ে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আর একটু জুম করে দিই। ওকে, এটা নেন।
ছবি তুলছেন? হ্যালো। জি স্যার, তুলছি স্যার। ওকে, আচ্ছা 17 হয়েছে, আমি শুরু করি। আমি মাত্র কয়েকটা জিনিস দেখাবো, যেগুলো আগে দেখাইছি এখন সেম জিনিসটা দেখানো লাগবে। দেখেন এখানে হোমের মধ্যেও অনেক কিছু আছে, তো আমরা এইভাবে যদি যাই, এখানে সলিড যে অপশনটা, এটার মধ্যে দেখেন বুলিয়ান অপারেশন, অর্থাৎ এখানে দেখেন সলিড আছে, প্রিমিটিভ আছে, সলিড এডিটিং আছে, সেকশন আছে। তো এর মধ্যে আমরা বুলিয়ানটা দেখাবো। বুলিয়ান অপারেশনটা আসলে কি? বুলিয়ানটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম আপনার সাবস্ট্রাক্ট, যেটা ওই ওই অংশটা দেখছি। তো বুলিয়ান অপারেশনের জন্য আমি প্রথমে আপনার কয়েকটা কম্পোনেন্ট এঁকে নিই। সাপোজ এটা একটা, সেম এটাকে আমি এর আগে দেখিয়েছিলাম এক্সট্রুড কমান্ডের মাধ্যমে। সেম এক্সট্রুড কমান্ডের মাধ্যমে এটা আপনি 3D তে দেখলে এটা। আমি যদি এটাকে আরেকটু কি করতে চাই, এক্সট্রুড করতে চাই, হবে না। ওকে, দেখেন এটা আমি তৈরি করলাম। এখন এটাকে আমি 3টা কপি করব। ওকে, 3টা কপি। একটা, একটা। এখন বুলেনটা কি? বুলেনটা হচ্ছে 3টা অপারেশন একটা ক্যাড এর মধ্যে। তো এর মধ্যে সলিড থেকে বুলেনের মধ্যে ইউনিয়ন অপারেশনটা হচ্ছে, আমি যদি এই দুইটা জিনিসকে দেখি এবং এদেরকে যদি রিয়েলিস্টিক ভিউতে আমি দেখাই, ওকে এভাবে দেখেন। না, রিয়েলিস্টিক দেখালে বুঝবেন না, কনসেপচুয়াল। এখানে দেখেন, এখানে দুইটাকে ছেদ করে আছে এবং 3টা অবজেক্টই ছেদ অবস্থায় রয়েছে। এখন এই ছেদের জন্য আপনি যদি ইউনিয়ন ইউজ করেন, আমি ইউনিয়নটা হচ্ছে আমি দুইটাকে কি করে ফেলবো, এক করে ফেলবো। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুইটা আলাদা অবজেক্ট। আমি প্রথমে ইউনিয়ন নেওয়ার পরে দুইটা অবজেক্ট আলাদা আলাদা সিলেক্ট করে আমি এন্টার করব। দেখুন এর মাঝে আর কোনো কি নেই, গ্যাপ নেই, দুইটা যুক্ত হয়ে গেছে ইউনিয়নের মাধ্যমে। এটা একটা অপারেশন। তো আমি বলতেছি বারবার, এই তিনটাকে যদি কেউ কোনোদিন বলে বুলিয়ান অপারেশনটা কি, বুলিয়ান অপারেশনের মধ্যে 3টা জিনিস পড়ে, ইউনিয়ন, সাবট্রাক্ট এবং ইন্টারসেক্ট। তো সাবট্রাক্টটা হচ্ছে একটা অংশ কেটে ফেলা। সাপোজ আমি সাবট্রাক্ট, এরপরে আমি কি আমার ইয়ার অংশটা, এই যে সিলিন্ডারটা রয়েছে, আমি এটা কেটে ফেলবো। এর জন্য প্রথমে আমাকে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করতে হবে, প্রথমে রেক্টেঙ্গুলার, দেন এন্টার, দেন আমি সিলিন্ডারটা সিলেক্ট করে এন্টার দেব। অর্থাৎ যেটা কাটবো সেটা পরে। আবার দেখাচ্ছি, সাবট্রাক্ট, প্রথমে রেক্টেঙ্গুলার বক্সটা করব, দেন এন্টার, তারপরে সিলিন্ডার করে এন্টার দেব। দেখুন কেটে গেছে। কন্ট্রোল জেড। এখন যদি আমি চাই আমার সিলিন্ডারটা থাকবে
রেক্টেঙ্গুলার অংশটা কেটে যাবে। সাবট্রাক্ট সিলিন্ডার, ক্লিক এন্টার, রেক্টেঙ্গুলার, ক্লিক এন্টার। দেখুন এখানে এখন কোন অংশটা কাটছে আমাদের, এই যে এখান থেকে কেটে চলে গেছে। আপনি এভাবে করতে পারেন। এটা হচ্ছে সাবট্রাক্ট। আর ইন্টারসেক্ট হচ্ছে এই অবজেক্টটা দুইটা কমন অংশ কেটে যাবে, অর্থাৎ এই যে জায়গায় ছেদ করছে দুই ছেদ অংশ রয়ে যাবে, দা আউটার সাইড গুলো কেটে যাবে। এখন ইন্টারসেক্ট করব, সেম আলাদা আলাদা দুইটা অবজেক্ট সিলেক্ট করে এন্টার করব। দেন দেখুন এই পাশ থেকে যে সিলিন্ডার অংশ রয়েছে সেটি কেটে গেছে, এবং এই পাশে যে আমাদের সার্কেলের অংশটি রয়েছিল সিলিন্ডারের ওই অংশ থেকে আপনার রেক্টেঙ্গুলার ওই অংশটি কেটে গেছে। কন্ট্রোল জেড, আরেকবার দেখুন এখানে যে অংশটি ছিল এই বরাবর এতটুকু অংশ ভিতরের দিকে রয়ে গেছে এবং সিলিন্ডারের এই অংশটি কেটে গেছে, দুইটা ছেদ পজিশন গুলো রয়ে গেছে। এন্টার। আর এই তিনটা মিলে এটাকে বলা হয় বুলিয়ান অপারেশন, অর্থাৎ একটা অবজেক্টের উপরে তিনটা জিনিস আমি করলাম। এই তিনটা জিনিস বুঝতে পারছেন? এটা খুবই ইজি জিনিস, খুবই ইজি কমান্ড। এই তো এখন রিফান সাহেব এসেছেন বরাবর, তো বুঝতে পারছেন? এই তিনটা বুঝতে পারছেন কিনা বলেন। আমি 5 মিনিটের জন্য আবার বের হবো, আপনারা কি দেখবেন? ট্রাই করে দেখবেন 5 মিনিটের মধ্যে? কেউ একজন বলেন। হ্যালো, হ্যালো, আলামিন হোসেন আছেন? বুঝতে পারছেন? ঠিক আছে, মাইক্রোফোনে বলেন। বুঝতে পারলে আমি 5 মিনিটের জন্য একটু আসতেছি, আপনারা এর মধ্যে এটা ট্রাই করেন। বুঝতে পারলে হবে না, ট্রাই করেন, আমি আসতেছি। হ্যালো, দেখছেন আপনারা সবকিছু? ওকে ওকে ওকে, ট্রাই করছেন নাকি বুলিয়ান অপারেশন? আগের ক্লাসগুলোর প্রবলেম কেউ বলেন নাই, শুধু একজন বলেছেন যে পোলার অ্যারেতে সমস্যা হয়। পোলার অ্যারেটা আমি দেখাবো বলছি, ওটা দেখিয়ে দেবো। তো এখন কথা হচ্ছে আপনারা এই যে রিফন ভাই পরে আসছেন মনে হয়, আপনি এই যে ফিক্সেটটি আমি এখানে দিছি অ্যাসাইনমেন্ট আকারে, 3D অ্যাসাইনমেন্ট, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা পিক তুলে নেন। এই জিনিসটা পিক তুলে এটা পরবর্তী ক্লাসে কোনো প্রবলেম থাকলে এটার উপরে আমরা জানাতে পারেন। এখানে আমরা যে কমান্ড গুলো শিখছি এর মধ্যেই দেওয়া হয়েছে, এখানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া হয়নি।
আচ্ছা যাই হোক, এখন যদিও আমাদের ক্লাসগুলো খুব লম্বা, আমি করি না। আচ্ছা, একজনের রেইজ হ্যান্ড, একে আলামিন সাহেব রেইজ হ্যান্ড কেন করছেন? কিছু বললে সরাসরি বলেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি লাস্ট 2D ক্লাস থেকে স্যার যেন নেটওয়ার্ক প্রবলেম সমস্যার কারণে স্যার আমি বেশ কিছু ক্লাস স্যার আপনিও জানেন স্যার জন্য পড়তে পারি নাই স্যার, ভিডিও গুলো পাই নাই স্যার প্র্যাকটিসের জন্য। স্যার আমি খুব মন খারাপ স্যার, মানে কি বলবো স্যার, এই হ্যাঁ, কোর্সের শেষে এসে স্যার খুব বাজে অবস্থা যাচ্ছে আর কি আমার স্যার। হ্যাঁ, হ্যাঁ। তা আমি স্যার নেট সমস্যা ফিক্স করছি, ব্রডব্যান্ড লাইন নিয়েছি নতুন বাসায়, কিন্তু বাট স্যার আমি এখন কিভাবে প্র্যাকটিস করি স্যার, কারণ এই শিক্ষণীয় তো স্যার জানেন স্যার আপনি ভিডিও গুলো আপলোড করে নাই। তা এখন স্যার আপনি বলছিলেন যে একটা সলিউশন বের করবেন আর কি, কিন্তু স্যার এখন আমরা কি করতে পারি স্যার যারা পিছায় আছি? পিছিয়ে আছেন, আসলে সমস্যা হচ্ছে ইশিকনের সাথে যে কথাগুলো আমার হয়, যে কথাগুলো আমার স্যার হয়, ওগুলা যদি আমি জি আপনাদেরকে রেকর্ডিং দিতে পারতাম, তো ইশিকন আমার কাছে, মানে আমাদের আপনাদের কাছেও দায়বদ্ধ, আমার কাছেও একটা দায়িত্বের মধ্যে। ওরা ওরা বলছে, আমি বলি আপনাকে, একটা প্রতিষ্ঠান ওনারা চালায়, ঠিক আছে? তো আমি স্যার যদি আপনাকে ভিডিওটা দিই, এটা এনি হাও আপনার বন্ধুর কাছে যাবে, আপনার কাছে থাকবে, আরেকজনের কাছে যাবে, কেউ কেউ এটাকে ইউটিউব বিজনেসও লাগাবে, লাগাবে না? লাগাবে। এখানে আমরা অনেকে জি স্যার অনলাইন নিয়ে কাজ করি, অনেকে জানি। তো ইশিকন যেহেতু এত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাইছে, ওদের নিজেদের প্রতিষ্ঠান, সো জি ভিডিওটা স্যার হয়তো ওদের, তাদের কোনো আমরা তো ওদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে প্রমাণও দেখাইছি। তো ওদের কোনো না জি কোনো স্যার প্রবলেমের কারণে তারা ভিডিওটা আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছে না। আমি আপনাদেরকে বলছি, আপনারা কোনো না কোনো সফটওয়্যার দিয়ে আমাদের ক্লাসগুলো আপনি রেকর্ডিং করে নেন। স্যার আমার তো নেট প্রবলেম ছিল স্যার, আমি এর জন্য স্যার রেকর্ডও তো হ্যাঁ, করতে আপনি পারি নাই রেকর্ড স্যার। করতে পারেন না, তাহলে আপনাকে সেই ইশিকন যে বলেছে কথাটা, এটার উপর বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এর উপরে কোনো কিছু নেই। তাহলে আমি স্যার ক্লাস কন্টিনিউ করি কিভাবে বলুন স্যার, অ্যাজ এ টিচার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি থাকে স্যার হ্যাঁ, অ্যাজ ব্যাপারটা এ টিচার সলিউশন হিসেবে দেওয়া আর কি। আমার রেসপন্সিবিলিটি থাকে সলিউশন দেওয়ার, বলতে আমার এটা থাকে, আমি স্যার ইশিকনের আমি সাথে কথা ওনাকে বলি, আমি না, আমি আপনাদের হয়ে ইশিকনের সাথে কথা বলি প্রতিনিধি হিসেবে। তো ইশিকন জি যখন স্যার আমাকে বলে যে হ্যাঁ, আপনি আমাকে ভিডিও গুলো দিচ্ছেন, পাচ্ছি, আমাদের প্রবলেমের কারণে আমরা দিতে পারছি না, তো আমরা ভিডিওটা পরবর্তীতে আপলোড করে দেবো, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। তখন ইশিকনকে কি জি আমি গালি দেবো? কারণ আমি তো ওনাদের একজন কর্মচারী বা কর্মকর্তা, যাই হোক। জি আমি স্যার কি বলবো না, ওনারা যেহেতু আমাকে এটা বলছে, সেটা আমাকে মেনে নিতে হবে, কারণ আমি ওনাদেরকে বিশ্বাস করি দেখেই কিন্তু ওনাদের এখানে জব করতেছি, তাই না? জি স্যার তো আর বিশ্বাস এতটুকু করি, এবং বিশ্বাস এখনো আছে যে আপনারা ভিডিও গুলো পাবেন। হয়তো আপনি এখন পাচ্ছেন না, স্যার সেই কারণে আপনার প্রবলেমটা হচ্ছে। জি। স্যার তাহলে তো স্যার আমার আর শিখাই হলো না স্যার, তা আমি তো স্যার দেখা গেছে ফুল 3D পার্টটা স্যার বাদই রয়ে গেল স্যার, তা আমি তো স্যার অবমূল্যায়িত হবো স্যার সামনে স্যার। না, আপনি আপনি আমাকে কিভাবে স্যার আপনি evaluation অবমূল্যায়িত করবেন? হবেন না। আপনি যদি নেক্সট বেসে, স্যার just- আমি বলি নেক্সট বেসে যদি আপনি বলেন, আপনি তো আমার স্টুডেন্ট, তাই না? আপনার সাথে ইশিগন ফেসবুক স্যার লিংক দিয়ে দিছে, স্যার আমাকে একটু স্যার, এখানে সুযোগ দিন, তখন আমি আপনাকে আবার 3D তে দেবো, সমস্যা কি? আমি দেবো, আমার স্টুডেন্টকে আমি দেবো। স্যার থ্যাংক ইউ স্যার, মানে স্যার আমার স্যার আসলে খুব মন খারাপ স্যার, আমার মানে আমার সেই 3D তে এরকম আপনি, একটা সিচুয়েশনে পড়ে যাবো স্যার আমি কল্পনাও করি নাই স্যার আর কি। আপনি আমার, যদি আপনার স্যার, বলা না লাগে, আপনি, আমি তো বললাম অন্তত আপনারা যে কেউ 6 মাস 1 বছর রিলেশন থাকলে তো সব সময় পাবেন। 1 বছর মনে করেন যে ফ্রি সার্ভিস পাবেন, স্যার এটা সমস্যা, অফিসে গেছি, এটা পারতেছি না, মিলাতে পারতেছি না, বলবেন, আমি সলভ করে দেবো। কথা হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন, ফোনে কথা বলবেন, সলভ করে দেবো, কোনো টেনশন নেই। জি স্যার। স্যার তাহলে আপাতত স্যার যে রেগুলার ক্লাসগুলো স্যার জাস্ট রেকর্ড রাখি স্যার, কারণ আমি আসলে বুঝতে পারতেছি না স্যার, অনেক কিছুই কমান্ড স্যার দেখি না আসলে স্যার, আচ্ছা, দেখতে আর পাই কোনো সমস্যা না, জাস্ট স্যার ওই আপনার আপনার সমাধানটা আমি দিয়ে দিছি, আপনি আমার সাথে কানেক্ট থাকলেই হলো। জি ইসি স্যার। স্যার আমি নেক্সট আমার সাথে ব্যাচে স্যার 3D পার্টটা আমার সুযোগ দিন স্যার, তার নেক্সট আচ্ছা কোনো ঠিক আছে, ব্যাচে। আপনি যেহেতু পারেন নাই, দেখছি আপনারা নেটের প্রবলেম, ওনারা আমি দেবো, শুধু সমস্যা নেই। জি স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাকিরা কি কি বলতেছিলেন, জি বলেন। এই ওই দিন আমি ইস্যুকনের সাথে যোগাযোগ করছিলাম, ওরা একটা মেল পাঠাইছে, বলছে ওই যে ক্লাসগুলো করছে ওগুলো নাকি পিপিডি আকারে ওরা বিক্রি করে 100 টাকা বা 180 টাকা এরকম, বুঝি নাই। কুরিয়ার করে নাকি পাঠায় দেয়। মানে আমার কাছে একটা মেল পাঠাইছে ইস্যুকনে, যেগুলো নাকি বিক্রি না, করে এই এটা হচ্ছে, এই এটা বিক্রি করে না, এটা হচ্ছে ইশিগনের অন্য একটা সার্ভিস, যেটা আমারটা এখন আমি তৈরি করি নাই, যেগুলো 1 বছর 1.5 বছরের পুরাতন
ইয়ে হয়েছে, কি কোর্স হয়েছে, ওনারা টিচাররাই কিছু রেকর্ডিং যেটা আপনারা বাজারে কিনতে পান, মেবি আমি এটা নিয়ে ক্লিয়ার না, তো ওভাবেই 100% একুরেট ভিডিও তৈরি করে ভিডিও মানে সিডি বিক্রি করে। তো যাই হোক ইশিখান কি ওটা খুবই এটা ডিটেলস এটা 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 আপনার ক্লাস রিলেটেড ভিডিও না। আপনাদেরকে আমি যা পড়াচ্ছি এগুলো কোনোদিন সিডি করে বাজারে বিক্রি করলে কেউ বুঝবে এই ক্লাসগুলো? বলবে কিসের ভিতরে কি না কথা না বলতেছে। তো বাজারে যেটা না সেল করতে হবে সেটা তো আলাদা ভাবে তৈরি করতে হবে। তো আপনার এটা কিভাবে ওরা বাজারে করবে? আপনি এই জিনিসটা তো বোঝা উচিত। না, একটা মেল আছে তো ওই আর কি না, বললাম মেয়েটা আর কি। হচ্ছে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আপনাকে ওটা দিছে যে আমরা এটা কি করি বাজারেও করি, আপনি ওখান থেকেও চাইলে আমাদের ক্যাসেটটি সংগ্রহ করতে পারেন, এরকম তো সব প্রতিষ্ঠানই দেয়। তো ওভাবে আপনি না, হয়তো, বাজারে বলতে ঠিক বাজারে না, ওদের কাছে আর কি পাঠাইতে হয়, ওদের হ্যাঁ কাছে হ্যাঁ, বলতে ওদের হয় কাছে যে কুরিয়ার করবে আর কি এই ক্যাসেট গুলো। যে যারা ইয়ার কোম্পানি আছে ওরা বাজারেও দেয়, এখানে ক্যাসেট কুরিয়ারও সেল করে, এখন এইভাবেই হচ্ছে। যাই হোক ওটা নিয়ে কোনো ব্যাপার না। আপনাদের আমি তো বললাম আপনাদের ভিডিও পাবেন, আপনারা তবু বিশ্বাস করতেছেন না। বলছি আমি আপনারা যেহেতু ভিডিও প্রথমে পাবেন। আমি যেহেতু প্রথমে শিখছি, আমার কাছে মনে হয় আমি অনেক শিখছি, ঠিক আছে, আপনার কাছ থেকে অনেকটা শিখা না, হচ্ছে। অনেক যতটুকু শিখছেন আমি মনে করি, আমি নিজেও মনে করি অনেক শিখছেন। না সত্যি আমি আসলে অনেক শিখছি। আমি তো ওই পিসি নিচে আপনি 1 বছরের মতো হইব, এই আপনার কাছে আর কি প্রথম স্টার্ট করলাম। আমি আসলে আগে এটা দৌড়িও নাই। হ্যাঁ। আচ্ছা, যাক, ধন্যবাদ। আচ্ছা, তো আমার হচ্ছে এগুলাই, আপনার এই বুলিয়ন অপারেশন বলতে কিছুই না, এখানে হচ্ছে ইউনিয়ন, এই দুইটাকে একসাথে করলে এটা জোড়া লেগে যাবে। সাবট্রাক্ট করলে আগে দেখাইছি সাবট্রাক্ট কিভাবে করতে হয়। ইন্টারসেক্ট হচ্ছে দুইটা জিনিস একসাথে থাকবে, ইন্টারসেক্ট আরেকবার দেখাই দিই, দুইটা জিনিস একসাথে থাকবে ইন্টারসেক্ট, এই অবজেক্টটা ধরবেন, এই অবজেক্টটা এর মাঝে দুই পাশ কেটে যাবে, মাঝে সেকশন পয়েন্টটা থেকে যাবে, এন্টার দেন, হয়ে গেল, এটা হচ্ছে ইন্টারসেক্ট। এই তিনটারে মিলে বলা হয় বুলিয়ন অপারেশন। তো যাই হোক, হ্যালো, হ্যাঁ বলেন। ওই আপনার ওই যে কি জানি বলে, ওই ওই এক্সট্রুড আর এই গ্যাসফুল, ওই দুটোর আমাদের বেসিক তফাৎটা কি? আচ্ছা ঠিক আছে, আমি ওই 3-4 মিনিট পরে আইতেছি, বেসিক তফাৎটা দেখাচ্ছি, তাহলে এই কাজটা করে আসি। আমার আজকে কাজের ইয়ে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা একটু আমি দেখাই দিই না, দেখাই শেষ করবো আজকে, তো জামিলের মধ্যে ক্লাস করাতে ঝামেলা। এই একটা ফ্রেসফুলটা হচ্ছে যে একটা সেকশন নিয়ে কাজ করে, মনে করেন এই একটা জিনিস, সাপোজ যে কোনো একটা জিনিস আঁকলাম, সেম এখানে একটা, তারপরে এই একটা, সেম জিনিসই এই একটা। এখন
আপনি যখন এখান থেকে এক্সট্রুড কমান্ড নেবেন, এক্সট্রুড কমান্ড দিয়ে মনে করেন আপনি এটাকে নিচের দিকে নামাইলেন। এখানে আমি 2D ওয়্যারফ্রেম ইউজ করি, এক্সট্রুড করলেন। আর এইখানে এক্সট্রুড করলেন, এবার এটাকে এক্সট্রুড করলেন। জিনিসটা হলো কি সলিড, নিচেরটাও সলিড, এটাও সলিড, এর ভিতর দিয়ে কোনো কিছু আপনার হবে না, এটা সলিড অবস্থায় দেখাবে। এখন আপনি এখানের মধ্যে দুইটা পার্থক্য, যে ফ্রেশ পুল দিয়ে যখন করবেন এটা হচ্ছে একটা বাউন্ডারি সিস্টেম কাজ করে। যে আমি চাচ্ছি এই ভিতরে বাউন্ডারিটা এখন সিলেক্ট করলাম, শুধু এই ভিতরে বাউন্ডারিটা সলিড হয়ে যাবে, এই মাঝের অংশটা সে ফাঁকা থেকে যাবে। আর আমি যদি চাই দুইটা আমি আলাদা করেও কি করতে পারি, এই পুরাটাকেও আমি সলিড অবস্থায় একসাথে নামাইতে পারি। এখন আমি দেখাই কোনটাই কি করবেন। এখন আমি ফ্রেশ পুল আছে, প্রথম এটা এই কাছে যান, এটাতে যান, এই দেখেন দুইটা একসাথে হচ্ছে, এন্টার দেন। সরি সরি সরি, ও ফ্রেশ পুল, আপনি একটা একটা কি করবেন, একটা একটা এখানেও এই ফ্রেশ ফুলের মূল পার্থক্যটা হচ্ছে এই সেকশনের মাঝে আপনি ধরেন, এই দেখেন মাঝে দিয়ে ফাঁকা থাকতেছে, এই দেখছেন। আপনি আলাদা আলাদাও চাইলে জিনিসটাকে করতে পারতেন, দুইটার বাউন্ডারির ভিতরে ধরে যখন টানবেন তখন এর মাঝের অংশটা আপনি কি রাখতে পারবেন, চাইলে এভাবে ফাঁকা করতে পারবেন। এটা হচ্ছে মূলত ফ্রেশ ফুলের একটা ম্যাজিক আর কি, আর কিছুই না। দুইটা সেমই কমান্ড, এখানে ফ্রেশ ফুলের ম্যাজিকটা হচ্ছে এটা ফাঁকা, কিন্তু সেটা এক্সট্রুড দিয়ে আপনি সারাদিনও পারবেন না। এক্সট্রুড দিয়ে করতে হলে ওই মাঝে দিয়ে আবার ওই ইয়ে কমান্ড দিতে হবে, সাবট্রাক্ট কমান্ড করতে হবে। আচ্ছা, তার মানে এক্সট্রুড আর সাবস্ট্রাকচার কম্বিনেশন হলো আপনার ফেসফুল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা। কম্বিনেশন মিলে কাজটা খুব দ্রুত কাজ করার জন্য আর কি। যে যাতে কিছু কিছু জায়গায় আছে আমি দ্রুত এখান থেকে আর দুইটা সলিড না করে টেনে নিয়ে আসলাম। এই Thank you. আচ্ছা, এগুলাতে মেজারমেন্ট কেমন করে 3D তে? তো এটাই 11টা দেখে 11:45 ক্লাস, হঠাৎ দেখেন 11:45 ক্লাস, সরি 11:15। রিফান ভাই কেমন আছেন? কালকে ক্লাস হয়েছিল, কাল ক্লাস হয়েছিল। তো যাই হোক, এই কয়টা জিনিস দেখালাম আজকে। আবার এটা দেখেন, আবারও বলি আপনাদের অ্যাসাইনমেন্টের মতো এই জিনিসটা 3D, এই যে এটা 3D আর খুব বেশি কমান্ড আমাদের নেই, আমরা অল্প কিছু কমান্ড দেখব, তারপরে একটা প্রজেক্ট করব, দেন শেষ করব আমাদের কাঙ্ক্ষিত অটোক্যাডের কোর্স। কে কতটুকু পারছেন জানি না, আশা করি যা শিখিয়েছি ভালোভাবে করলে যে কোনো একটা ছোটখাটো চাকরি পেয়ে যাবেন অটোক্যাড ড্রাফটসম্যান হিসেবে। বুঝতে পারছেন? অটোক্যাড ড্রাফটিং এর অনেক জায়গায়, সিভিলের অনেক ড্রাফটিং এর জব আছে, যে কোনো এটা কি একটা। সবাই চাকরি করার উদ্দেশ্যে শিখতেছে? না, এখানে বেশিরভাগই চাকরি পাওয়ার উদ্দেশ্যে। মানুষ উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে এই জীবনে কিছু করে নাই, ডাইরেক্ট কথা। আমি আমি তো উদ্দেশ্য কোনোভাবে ছাড়া চিন্তা করছি না। না না কোনোভাবে মানি, চিন্তা করেন নাই বললে তো আপনি বোকা। চিন্তা করছেন? না না, অনেস্টলি আমি আসলে এটা মানে এটা দিয়ে আমি চাকরি করবো আমি চিন্তা করি না, আপনি আপনি হয়তো এটা দিয়ে চাকরি করবেন চিন্তা করেন না, কিন্তু এটা কোন একটা কাজে লাগাবেন চিন্তা করছেন, তাই না? হ্যাঁ, আমার কাজের সাথে আমি লাগাই না। আপনার কাজের সাথে লাগবে তো, ওই কাজটাই তো আপনার চাকরি, ওখান থেকে তো বেনিফিট আসবে। কি বলেন? মানে আসবে না? কাজটা আর একটু সুন্দর করার জন্য আর কি আমার কাজ। হ্যাঁ, এই তো বললাম, তো আরেকটু সুন্দর করার জন্য শিখবেন, আর সেটাই আপনার বেনিফিট, সেখান থেকে অবশ্যই কিছু আপনার আসবে। শেষ সুনাম আসুক, সুনামটাও কিন্তু এক ধরনের অর্জন, সেটাও কিন্তু এক ধরনের কেনা বেচার মতো, সো ওটাও কিন্তু অনেক বড় কিছু। যাই হোক, এই আর কি। আর ওই যে আমাদের আলামিন হোসাইন ভাই একটা কাজ করেছেন, আপনি সেটা সবাইকে একটু জানিয়ে দিন কিভাবে করেছেন। আলাম রসুন ভাই,
জি, আলামিন হোসেন ভাই আপনাদেরকে ব্রিফ করবে। ভাই এই যে আমার এবং রিভিউ এবং একটু ওয়েট করেন, সে তার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবে। আপনার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান কিভাবে আমি স্ক্রিন অফ করেছি। স্যার যেটা বলছিল যে আমাদের রিভিউ করার বিষয়ে বলছিল যে ishikun.com এ যে এটা হয়তো বা সবাই অনেকে পারবে স্যার যেহেতু বলছে। রিভিউর যে অপশনটা ছিল সেই অপশনটা আমাদের জন্য করে দিচ্ছে বুঝছেন, এই জন্য ও ওপেন হয়েছে এখন? হ্যাঁ হ্যাঁ চালু করে দিচ্ছে রিভিউ অপশনটা। আমি রিভিউ করছি এই জন্য স্যারকে দেখাইছিলাম, স্যার বলছে ধন্যবাদ। তো এই জন্য আপনারা তো হয়তো বা পারবেন সবাই, তাই না ভাই? আমি কিভাবে করছিলাম জাস্ট একটু দেখাচ্ছি। এই যে আমি রিভিউ করছি ফার্স্ট, এখানে এখানে রিভিউ টাইটেল দিচ্ছি আর রিভিউ, আর প্রথমে রিভিউ টাইটেল দিছি, তারপর রিভিউ রেটিং আমি কতটা রেট করব, স্টার দিব তাদেরকে, আর লেখা কি কি আমি আমার মতামত আমার যা সেটা লিখে তারপরে পোস্ট রিভিউ করে দিলে হয়ে যাবে। এইভাবে পোস্ট রিভিউ করছি আমি। স্টারটা কিভাবে দিব? স্যার স্টার কিভাবে দিব? স্টার কিভাবে দিতে? হ্যাঁ, আমি বুঝতে পারলাম না। রাসেল, স্যার না। আমি স্যার না, রাসেল বলছি। স্টারটা কিভাবে দিছেন? স্টার স্টার হ্যালো, হ্যাঁ, স্টার। হ্যাঁ স্টারটা ওকে করলে হয়, এখানে ওকে করলে হচ্ছে, ওকে করলে হবে, ও, বুঝছি ক্লিক করলে বুঝছি হবে, বুঝছি ক্লিক করলে হবে, নিয়ে নিবে ভাই। বুঝছি বুঝছি। না, কিবোর্ডে তো স্টার নাই, ভাবলাম স্টার কই থেকে আসলো। না 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 না, মাউসের মাধ্যমে ক্লিক করলে হবে। আসলে মারছেন আপনি আমার। এখানে কোনো সমস্যা নেই, এখানে কেউ হাসবেন না, এখানে কেউ কাউকে ছোট করবেন না, অনেকে জানে না এগুলো। না না না, দেখেন না উনি বলতে যে কিবোর্ডে স্টার নাই, আমি নিজে অবাক হয়ে গেছি। তাই তো আমারও তো কোনো স্টার নাই। কিবোর্ডের মধ্যে স্টার স্টার না এটা বললে তো সবাই ভুল করতেছেন। শিফট লিখে 8 এ ক্লিক করলে তো আসবে। হ্যাঁ হ্যাঁ শিফট 8 স্টার। থ্যাংক ইউ স্যার। আর মাউসে ক্লিক করলে হবে স্যার। রাসেল ভাই আপনি আবার কিছু মনে করেন না, কিন্তু আমি এমনিতে আইসা দিচ্ছি। না, আপনার কথা খুব ভালো লাগে। আপনার ফেসবুকে একটা রিকোয়েস্ট দিছি, আপনি আমার অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এই ক্লাস শেষ করব, নামাজ কালাম পড়তে হবে তো নাকি। বড় কথা হচ্ছে স্যার সেটা কিছুই তো শিখ হ্যাঁ, বড় কথা স্যার হচ্ছে কিছুই তো শিখলাম না। কি কি জানি কইলো কিছুই তো না। শিখলাম না। আমি তো এখন ডাইরেক্ট নাউজুবিল্লাহ বলবো যে কিছু শিখলেন না মানে। মানে ক্লাসেতে কিছুই পেলাম না। ক্লাসে কিছু পেলেন না, সেটা মাত্র আমার কি দোষ? আপনাদেরকে তো সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে, ওখানে মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকতে বলছে। নাইলে কাকে আপনি জানি বলছেন আপনি কাকে জানি রিকোয়েস্ট পাঠাচ্ছেন রিপন সাহেবকে। রিপন সাহেব থেকে একটা ওই যে ওর পার্সোনাল শেয়ার আইডি নিয়ে অটোকেট ইয়াতে শিখে নেন, শেয়ারে শিখে নেন। রিপন সাহেব নাকি আপনি বলছেন ক্লাস হবে না, আমি তো কম্পিউটার গুছায় আমি করে পারেছি, পরে আমি দেখি আবার এটার জন্য মেসেঞ্জারে আমি ঢুকলাম। অত্যন্ত দুঃখিত। আমি অত্যন্ত দুঃখিত, কারণ আপনাদের ক্লাস অনেক মিস হতে আমারও খুব খারাপ লাগতেছে, তাই আমি বললাম যে না 11:30 রাসেল ভাই, হ্যাঁ হ্যালো রাসেল ভাই, বলেন। আপনি এত সকালে ঘুমায় পড়তেছেন? আচ্ছা যাই হোক, পার্সোনাল এত কথা না বলি। ইয়ে করেন আপনি ওই যে রিফন ভাই থেকে, আপনি রাসেল ভাই, আপনি রিফন ভাই থেকে আজ হোক কাল হোক, এই দিন অনেক আছে, উনি সারা রাত জাগন থেকে ওনার থেকে ইয়ে করেন, ওই জুমের পার্সোনাল ওনার মিটিং আইডি নিয়ে শেয়ার করে কিছু একটা আমি 3টা জিনিস দেখাইছি, ওগুলো শিখেন, কোনো ব্যাপার না। আচ্ছা, কি কি শিখাইছেন একটু বলেন, আমি একটু। বুলেন অপারেশন। কোন বুলেন অপারেশন? আচ্ছা বুলেন অপারেশনের মধ্যে 3টা জিনিস থাকে, একটা হচ্ছে ইন্টারসেক্ট, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে সাবট্রাক্ট। 3টে অপশন আছে। সাবজেক্ট আগে দেখছি। না আগে, হ্যাঁ সাবজেক্ট আগে আগে দেখছি, হ্যাঁ হ্যাঁ দেখছি। এই 3টা মিলে এটাকে বলা হয় অটোক্যাডের বুলেন অপারেশন, মানে 3D বুলেন অপারেশন। বুলেন অপারেশন। আর কালকে স্যার ক্লাস যাইবো? হ্যাঁ অবশ্যই কালকে না কালকে ট্রাই করব। হ্যাঁ হবে হবে, হইলে ওই 10:30টাই হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। স্যার
স্যার আরেকটা, আমাদের অ্যাসাইনমেন্ট তো আর কোনো কিছু পাইতেছি না, অ্যাসাইনমেন্ট কি দিব অ্যাসাইনমেন্ট এই দিন? তো আমার এতে সামনে দেওয়া আছে, এটা আমি 3D অ্যাসাইনমেন্ট বলেছি। এটা দিছেন? জি, এটা দিয়েছি। 3D করার লাগা? ছবি তুলে নেন, আচ্ছা ঠিক ছবি আছে, তুলে নেন। সমস্যা নেই, আমি এটা রেকর্ড করতেছি, সমস্যা নেই, তুলে পারবো। ওকে, ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটা মিস হইলো, অনেক অপেক্ষা করছি, কালকে করতে পারছি না, আবার হঠাৎ করে আজকে ক্লাসটা মিস হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আপনিও দোয়া করেন, আমিও যাতে সুস্থ করি, সামনের ক্লাস ভালোভাবে করতে পারেন। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। জি সবাই ভালো আসসালামু থাকেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ।